আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের জন্য থাকছে রমজান স্পেশাল ইফতারি 5 আর 5-এ থাকছে আমার তৈরি করা অসাধারণ স্বাদের বেগুনিটা আমি তৈরি করে থাকি একটু ভিন্নভাবে। বন্ধুরা, আমি রেসিপিটা শেয়ার করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, সেটা হচ্ছে আমার চ্যানেলটি আজও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার রেসিপিটা পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট সম্ভব হলে শেয়ার করবেন। তাহলে চলুন দেখা যাক আমি এই ভিন্ন স্বাদের বেগুনিটা কিভাবে তৈরি করি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করছি। আমি এই বেগুনিটা তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি বেগুন, আর বেগুনগুলো আমি কেটেছি একটু মোটা করে। আর এই বেগুনটা অবশ্যই মোটা করে কেটে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয়। যেহেতু আমি এটা ভেজে নিব, এর জন্যই মোটা করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়া নিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়াও পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে এভাবে মিশালে হাত বা চামচের কোনো প্রয়োজন হয় না। এবার আমি চুলায় দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, আর প্যানটা গরম হয়ে উঠলে দিয়ে দিব সয়াবিন তেল। এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। দেখতে পাচ্ছেন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এভাবে বেগুন ভেজে নিয়ে যদি বেগুনি তৈরি করা হয়, সেই বেগুনি খেতে কিন্তু খুবই ভালো হয়। তাই একদিন অন্তত রোজার মধ্যে একদিন হলেও ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো হবে এই বেগুনিগুলো খেতে। কারণ আমরা তো সব সময় কাঁচা বেগুন দিয়ে বেগুনি তৈরি করে থাকি, আর এটা ভেজে নিয়ে বেগুনিটা তৈরি করলে ভিতরটা এত সুন্দর একটা জুসি ভাব থাকে আর খেতে অসাধারণ হয়। তো আমার সবগুলো বেগুন দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি বেগুনগুলো উল্টে দিচ্ছি। বেগুনগুলো এমনভাবে ভাজতে হবে আমরা যেভাবে বেগুন ভেজে ভাতের সাথে খাই ঠিক সেভাবেই ভেজে নেবেন। এই যে দেখুন, আমি আবারও উল্টে দিচ্ছি। এবার আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। এই যে দেখুন, আমি একটা একটা করে তেল ঝরিয়ে বেগুনগুলো তুলে নিচ্ছি। এই যে দেখুন, আপনাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এবার আমি বেটার তৈরি করে নিব। আর বেটার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেসন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে আছে কাঁচা মরিচ, জিরা, আদা, রসুন। এগুলো আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এগুলো আমি সম্পূর্ণটুকুই দিয়ে দিব। আর এই মশলাগুলো অবশ্যই দিবেন, তাহলে খেতে খুবই ভালো হবে। আমি বেটে নেওয়া মশলাটুকু সবই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফ্লাওয়ার। এবার বেটারটা তৈরি করে নিব। এই যে দেখুন, আমি বেটারটা তৈরি করে নিয়েছি। ঘনত্বটা ঠিক এমন হবে, এই যে দেখিয়ে দিচ্ছি। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে উঠলে সয়াবিন তেল দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল।
আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এই যে বেগুন আমি এবার কিভাবে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে বেটারে ডুবিয়ে এটা দিয়ে দিলাম। এভাবে একটু আস্তে আস্তে দিয়ে দিতে হবে, কারণ ভেজে নেওয়া বেগুন। এভাবে আস্তে আস্তে দিয়ে দিবেন, কারণ ভেজে নেওয়া বেগুন। তো আমি 3টা বেগুন দিয়ে দিয়েছি। এই যে দেখুন খুব সুন্দর করে ফুলে উঠছে। এবার আমি উল্টে দিচ্ছি। এই যে দেখুন খুবই সুন্দর হয়েছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই যে দেখুন এভাবে সবগুলো বেগুন আমি ফ্রাই করে নিব। এই যে দেখুন আপনাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আমি আবারও দিয়ে দিয়েছি আর ভেজে নিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আবারও তুলে নিচ্ছি। এই যে আবারও আপনাদেরকে আরো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আবারও কয়েকটা ভেজে নিলাম। এই যে দেখুন তো বন্ধুরা দেখলেন আমি এই ভিন্নভাবে তৈরি করা বেগুনিটা কিভাবে করতে হয় আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই ইফতারিতে একদিন তৈরি করে ফেলুন, ইনশাল্লাহ ভালো হবে। আর আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করি। আমার জন্য একটু দোয়া করবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি নিম্নি, আল্লাহ হাফেজ।